দর্শক, জাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল থেকে প্রথমে যোগ দিচ্ছেন আরিফিন শাকিল। আরিফিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ভোট গ্রহণ শুরু আর ঘণ্টাখানিক পরে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, সব প্রস্তুতি নিশ্চয়ই এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং যেটি জানতে চাই, শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছেন কিনা একটু জানাবেন আমাদের। না ছোঁয়া, এখনও শিক্ষার্থীরা আসতে শুরু করেনি। এখনও 9টার সময় ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু প্রস্তুতি এরই মধ্যে সমাপ্ত করা হয়েছে। যদি একটু ছবিতেও আপনাকে দেখাতে চাই যে এই মীর মোশাররফ হোসেন যে কেন্দ্র, সেই কেন্দ্রে 464 জন ভোটার রয়েছেন। তাদের ভোটদানের জন্য 10টি বুথ রাখা হয়েছে এবং সেই বুথের নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সমাপ্ত করা হয়েছে এবং হলগুলোর বাহিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর এলে বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তারা যারা সামাল দিতে পারেন। এছাড়া হল প্রশাসন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা প্রক্রিয়াল বডি যারা আছেন, তারা নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে এই প্রত্যেকটি কেন্দ্রে যে রিটার্নিং অফিসার থাকবেন একজন এবং পোলিং এজেন্ট থাকবেন এবং সেই সঙ্গে পোলিং কর্মকর্তাও থাকবেন দুজন। তারা এরই মধ্যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ করেছেন এবং এরই মধ্যে আমরা যদ্দূর জানতে পেরেছি যে ব্যালট বক্স নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যে এবং সেটি গণমাধ্যমের উপস্থিতিতে সেটি ওপেন করে দেখানো হবে এবং এরপরেই কিন্তু 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। যেহেতু এটি একেবারেই আবাসিক শিক্ষার্থীরা, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি বিশ্ববিদ্যালয় এবং এখানকার শিক্ষার্থীরা 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা ভোটদান করতে পারবেন। এবং যদি ছোট্ট করে এই হলের একটু তথ্য জানাতে চাই, এই হলে প্রায় যদি বলি যে এখানে এই হলে প্রায় 28 জন শুধু হল সংসদের প্রার্থী রয়েছেন। এর বাইরে সব মিলে যদি আপনাকে এক নজরে হল সংসদের প্রার্থীর কথা বলি, হল সংসদের সংখ্যা 21টি, মোট পদ 315টি এবং প্রত্যেকটি হলে পদ সংখ্যা 15টি এবং সেই 15টির বিপরীতে এখানে নির্বাচনে লড়াই হবে এবং 21 হলে মোট প্রার্থী 447 জন, 11 ছাত্র হলের প্রার্থী সংখ্যা 316 জন এবং 10টি ছাত্রী হলের প্রার্থী সংখ্যা 131 জন। এবং সেই সঙ্গে আপনি জানেন যে এই 1992 সালে সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের পর প্রায় 33 বছর পর কিন্তু এবারে নির্বাচন। ফলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি এই শিক্ষার্থীদের কাছ থেকে এই শিক্ষার্থীরা চান যে আগামীতে যারাই দায়িত্বে আসুক, তারা যেন বিশ্ববিদ্যালয়ের যে আবাসন থেকে শুরু করে অন্যান্য যে সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো নিয়ে তারা কথা বলবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তারা লড়াই করবেন শিক্ষার্থীদের হয়ে এবং সেগুলো দাবি আদায় করবেন। এবং যেই ছাত্র সংসদের জন্য দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের একটা সমাপ্তি হচ্ছে আজকে এবং সেই লড়াইয়ের পর যে সুফল, সেই সুফল যেন পাওয়া যায়, আর সেই প্রত্যাশার কথাই বারবার শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে। ছোঁয়া। জি আরিফিন, এবং সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের আনাগোনাও বাড়বে, আমরা এমনটি প্রত্যাশা রাখছি।